বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কুরবানি গরুর শুকনা মাংস। শুকনা মাংসটাকে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শিলপাটায় ছেঁচে এটাকে গুঁড়া করে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে সব মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে আদা রসুন এবং লবণ আর সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, খাল, সাথে পানি দিয়ে এটাকে আমি আগে কষিয়ে নেব, সিদ্ধ করে নেব বেশি করে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে জাল করে সিদ্ধ করে কষিয়ে নেব সব মশলা দিয়ে। শুকনা মাংসটাকে অনেকক্ষণ সময় লাগে কষিয়ে নেব। আর এদিকে আমি কিছু আলু টুক করে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আলুটাকে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। আলুটা অনেক মিষ্টিটা চলে যাওয়ার জন্য তাই একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে এখন আলুটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে এটাকে আমি আবার বাগার দেব। একদম একটু ঝোল দিয়ে তারপরে অনেকক্ষণ সময় লাগিয়ে এটাকে আমি শুকনো মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে, যাতে খেতে কোনো সমস্যা না হয়। এই যে মাংস প্রায় হয়ে গেছে। এদিকে আমি বাগার দেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি আবার বাগার দিয়ে নেব। পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে দিয়ে দিব মাংসর মধ্যে। এই যে আমি ঢেলে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নেব। ঢেলে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এই যে একদম মাখো মাখো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিলাম, দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। দুপুরে আমরা গরম ভাত আর কোরবানির গরুর শুকনা মাংস দিয়ে খাওয়া দাওয়া করছি আমরা সবাই।